বলছে, সায়নী ঘোষ বলছে দাদা ওই টাকা থেকে 100 টাকা নিয়ে বৌদির কাছে তেল ভরার টাকা চান। তার মানে দাদার যে কত ভিকিরি নাম্বার 1 দাদা, যে সায়নী ঘোষেরা শুধু লক্ষ্মী ভান্ডার পাবে, আর মহুয়া মৈত্ররা লক্ষ্মী ভান্ডার পাবে, বার্ধক্যও পেতে পারে, ওর যা বয়স আমি জানি না কোনটা পাওয়া উচিত, যেটা পাওয়া উচিত উনি সেটা পাবেন, আর আমরাও ওরা যেটা পায় সেটা পাবো, তাহলে আমরা ওনাদের ভোট দেবো। মমতা ব্যানার্জি তো 2 কোটি মানুষকে এমনিতেই চাকরি দিয়ে বসে আছে, তাও তো আর কেউ বেকার নয়, তাহলে কি করে ভাতা দেবে? এ তো বেকারদের দেওয়ার কথা। মমতা ব্যানার্জি তো রাজ্যে বেকারই রাখেননি, হয় বেকারকে তাড়িয়ে দিয়েছেন উত্তরপ্রদেশে, হরিয়ানায়, দিল্লিতে একটু শিক্ষিত বেকার হলে তাড়িয়ে দিয়েছেন, দক্ষিণ ভারতে। তো কোন বেকারকে উনি ভাতা দেবেন? যেরা ঘেউ ঘেউ করে কুকুর, ওই কুকুরের মুখে বিস্কুট ছোড়ার মতো হরিণ লুটের বাতাসা ছুড়েছে। হ্যাঁ, 4% দিয়ে পেনশন দিচ্ছি। উনি পেনশন দিচ্ছেন না, উনি আমাদের বাংলা মানুষকে টেনশন দিচ্ছেন। ওর ভাইপো কয়লা চুরি করে কোটি 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 টাকা রোজগার করবে, আর ওনাকে মুখ্যমন্ত্রী রাখার জন্য আমরা বাংলার বেকার যুবকেরা তারা 1,500 টাকা নিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবে। মানে মাধ্যমিক পাস একটা ছেলে, সে 1,500 টাকা নেবে। এইটা যদি তোমার রাজ্যের দশা হয়, তাহলে তোমাকে আর নগ্ন হয়ে কাউকে সরকারকে ঘুরতে হবে না। করলেন উনি 1,500 কম করেছেন, আমার তো ধারণা 2,000 করবেন। বিজেপি দেশে 3,000 টাকা ঘোষণা করবে, আমি নিশ্চিত। আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় এই যে যুবশ্রী নাকি একটা যুব সাথী, হ্যাঁ, এই যে ব্যবস্থাটা করেছে, এটা মমতা ব্যানার্জি কাউকে দিতেই পারবেন না। না কাকে দেবে? মমতা ব্যানার্জি তো 2 কোটি মানুষকে এমনিতেই চাকরি দিয়ে বসে আছে, তাও তো আর কেউ বেকার নয়, তাহলে কি করে ভাতা দেবে? এ তো বেকারদের দেওয়ার কথা। মমতা ব্যানার্জি তো রাজ্যে বেকারই রাখেননি। এই রাজ্যে মমতা ব্যানার্জি তো কোনো বেকারকেই রাখেননি, হয় বেকারকে তাড়িয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ, হয় নয় বেকারকে তাড়িয়ে দিয়েছেন আপনার এতে হরিয়ানায়, দিল্লিতে একটু শিক্ষিত বেকার হলে তাড়িয়ে দিয়েছেন, দক্ষিণ ভারতে। তো কোন বেকারকে উনি, কোন বেকার? আমি ভাবছি ওর ভাইপো কয়লা চুরি করে কোটি 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 টাকা রোজগার করবে, আর ওনাকে মুখ্যমন্ত্রী রাখার জন্য আমরা বাংলার বেকার যুবকেরা, আমি বেকার নয়, আমার বাংলার বেকার যুবকেরা তারা 1,500 টাকা নিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী। কোন সময়টা দেবে? 21 থেকে 40, 21 থেকে 40 এটা হচ্ছে তোমার জীবনের প্রাইম টাইম। আরে ভাই, প্রাইম টাইম মানে মাধ্যমিক পাস একটা ছেলে, সে 1,500 টাকা নেবে। এইটা যদি তোমার রাজ্যের দশা হয়, তাহলে তোমাকে আর নগ্ন হয়ে কাউকে সরকার হবে না। তোমার কথাই প্রমাণ করে দিচ্ছে যে এই সরকারটার তার কোনো সরকারের কোনো আভরণ নেই, সরকারের গায়ে কোনো ঢাকা নেই, সরকারের গায়ে কোনো চাদর নেই। 1,000 টাকা করে দিয়ে তো লেটেল বাহিনী তৈরি করা যেতে পারে। সজলদা লেটেল বাহিনী, লেটেলরা কখনো 1,500 টাকা নেয়? ওদের সন্ধে হলে 1,500 টাকা খরচা হয়। কি বাজে বাজে, মানে আমি ভাবি যে কোথায় গিয়ে পৌঁছেছেন মমতা ব্যানার্জি। দেখুন, লক্ষ্মী ভান্ডার আমার ধারণা ছিল 2,000 হবে। বিজেপি পরিষ্কার বলে দিয়েছে, বিজেপি পরিষ্কার বলে দিয়েছে যে আমরাও লক্ষ্মী ভান্ডার দেব, নাম পাল্টাতে পারে, কিন্তু আমরা কোনো ভাতা বন্ধ করব না। শুভেন্দুবাবু বলেছেন অন্নপূর্ণা ভান্ডার হবে এবং 3,000 টাকা হবে। অমিত শাহজি সেসব না বললেও তিনি পরিষ্কার বলেছেন আমরা কোনোটা বন্ধ করব না, এবং আমরা বাড়াবো, তো বাড়াবে। লক্ষ্মী ভান্ডার যদি প্রধান ইস্যু হয়, তাহলে কি আপনার মনে হয় যে আমরা প্রধান ইস্যুটাকে ইগনোর করে আমরা নির্বাচনে যাব? আমরাও নিশ্চয়ই দেব, এবং কম্পিটিটিভই হবে বলে দিচ্ছি। আরে ভাই দাঁড়ান, মমতা ব্যানার্জি বলার পর আমার দেওয়াটা তো সুবিধা হবে না। আমরা নিশ্চয়ই দেব, মমতা ব্যানার্জির থেকে বেশি দেব, এবং সেটা ঘোষণা করে দেবে। আর এই ঘোষণাটা আমি করলে আপনি মানবেন? এই ঘোষণাটা তো আমি করলে আপনি মানবেন না, কিন্তু এই ঘোষণাটা যদি অমিত শাহ এসে করেন তাহলে আপনি মানবেন।
বিহারে যেমন আপনাদের নির্বাচনের সময় একটা 10,000 টাকা এককালীন মহিলাদের ক্ষেত্রে ঘোষণা করা ছিল, তাতে তো বিহারের নির্বাচনে ইফেক্ট করেছিল। তো নিশ্চয়ই আপনারা তাহলে হাত গুটিয়ে বসে আছেন কেন? আর দাঁড়ান, নির্বাচন ঘোষণা হোক, তারপর তো আমরা ঘোষণা করব। আমরা ইশতেহার দিই তখন তো ঘোষণা করব। সারা জীবন আপনি নিশ্চয়ই জানেন যে বাঙালি ক্যাশ টাকা খুব পছন্দ করে। আপনি এই দেবো ওই ক্যাশ দেবো, টাকা বাঙালি কেন, কে না পছন্দ করে? কে পছন্দ করে না? না না, কে পছন্দ করে না? নগদটা কে পছন্দ করে না? কিন্তু টাকাটার যদি মূল্যটা থাকে তবে না টাকাটা পছন্দ করব। মমতা ব্যানার্জি যে টাকাটা দেন, সেই টাকা দিয়ে আপনি কি কি করতে পারেন? আপনি সায়নী ঘোষ বলছে দাদা ওই টাকা থেকে 100 টাকা নিয়ে বৌদির কাছে তেল ভরার টাকা চান। তার মানে দাদার যে কত ভিকিরি নাম্বার, তার মানে যে ওই সংসারটা ওই 1000 টাকায় চলে, সেটা প্রমাণিত। সায়নী ঘোষ ওই টাকাটা নিন, আর সায়নী ঘোষ যে টাকাটা পায় সেটা জনতা। সায়নী ঘোষকে মাসে বর্ধিত লক্ষ্মী ভান্ডার 1,500 দেওয়া হোক, আর উনি যেখান যেখান থেকে যা যা পান সেটা সাধারণ বাংলার জনগণকে দেওয়া হোক। আমরা সবাই ভোট দেবো। আমরা 1,500 করে পাবো, পেয়ে আমরা সায়নী ঘোষদের মতন বা মহুয়া মৈত্র মতন নেতাদের ভোট দেব, দিয়ে তারা আমাদের ভোটে এমপি হয়ে, মিনিস্টার হয়ে তারা কোটি কোটি টাকা রোজগার করবে। এটা কেন হবে? এটা হওয়া উচিত না। তাহলে কি আপনি বলছেন সায়নী ঘোষদেরকে মানে এই মুহূর্তে 1,500? সায়নী ঘোষেরা শুধু লক্ষ্মী ভান্ডার পাবে, আর মহুয়া মৈত্ররা লক্ষ্মী ভান্ডার পাবে, বার্ধক্যও পেতে পারে, ওর যা বয়স আমি জানি না কোনটা পাওয়া উচিত ওর। যেটা পাওয়া উচিত উনি সেটা পাবেন, আর আমরাও ওরা যেটা পায় সেটা পাবো। তাহলে আমরা ওরা কেন দেবো না? নিশ্চয়ই দেবো। আমরা ওনাদের ভোট দেবো। আরে আমরা 1,500 পাবো, আর উনি মাসে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা আর্ন করবেন। 2 লক্ষর জুতো, 1 লক্ষের আপনার চশমা, 3 লক্ষের ব্যাগ, 2 লক্ষের মোবাইল নিয়ে ঘুরে বেড়াবেন। এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী তো বারবার বলেন কি করবেন এত টাকা, হিরে চচ্চড়ি খাবেন, জহরের চচ্চড়ি খাবেন, মুখ্যমন্ত্রীর মুখে তো নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী এটা আপনাদেরকে বলেন, ভাইদেরকে কি বলেন? যে ভাইরা ওই ঠিকানায় 35খানা প্লটে রেজিস্ট্রেশন করেছে আজ থেকে 5 বছর আগে, প্রকাশিত। এখন নেই তো, বললাম তো, যে আজ থেকে 5 বছর আগে প্রকাশিত। এই প্লটে ওই বাড়ির ঠিকানাতে শুধু 35টা বাড়ি রেজিস্ট্রেশন করেছে। তাহলে আপনি বলুন, এইসব কথা মুখ্যমন্ত্রী ভাইকে বলতে বলুন না, ভাইদের বলতে বলুন। টিভিতে বলে কেন? অন্য লোকের ভাইদের বলে, নিজের ভাইদের বলে না। পার্টির ভাইদের বলে, আর নিজের ভাইদের হিরের চচ্চড়ি খাওয়ায়, সোনার আলুর দমই খাওয়ায়। হ্যাঁ, মানে সাধারণ মানুষকে এটা বার্তা দেয় মমতা। তাই তো বলছি। সাধারণ মানুষকে বলে তোমরা এই টাকা নিয়ে কি করবে, আর নিজের ভাইরা কোটি কোটি টাকার প্রাসাদ তৈরি করবে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কালকে ঘোষণা করলেন, এই যে তাহলে ঘোষণা করলেন উনি 1,500 কম করেছেন, আমার তো ধারণা 2,000 করবেন। বিজেপি দেশে 3,000 টাকা ঘোষণা করবে। বিজেপি এটা নিশ্চিত 3,000 টাকা ঘোষণা করবে। একটা কথা কিন্তু শুনুন, ঘোষণা আর দেওয়া, কোথায় দিচ্ছে? দেওয়া 1 মিনিট শেষ করি। দেওয়া, ওটা দেওয়াই যদি শেষ দেওয়া হয়, মানে ওটা দিয়ে সব কেড়ে নিলেন। আপনি লক্ষ্মী ভান্ডার দিলেন, বাড়ির লক্ষ্মীদের লক্ষ্মী ছাড়া করলেন, মানে নারায়ণকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সেই লক্ষ্মী ভান্ডার তো কোনো কাজ না, নারায়ণ পরিযায়ী হয়ে গেল। মানে বাড়ির যে লোকটা ওয়ার্কিং, যে লোকটা কাজ করতো, যে লোকটা রোজগার করতো, সেই লোকটা চলে গেল অন্য রাজ্যে। আপনি লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করবেন? যে লক্ষ্মী ভান্ডার আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তানের বা আপনার কাজ কেড়ে নেয়, সেই লক্ষ্মী ভান্ডার 1,000 হোক, 2,000 হোক, 3,000 হোক, রাজ্য দিক কেন্দ্র দিক, কোনো ভ্যালু নেই। কেন্দ্র লক্ষ্মী ভান্ডার যেমন দিয়েছে, আপনি উড়িষ্যায় বললেন, আপনি বিভিন্ন রাজ্যে, ধরুন মহারাষ্ট্রে দিচ্ছে, উড়িষ্যায় দিচ্ছে, উত্তরপ্রদেশে দিচ্ছে, হরিয়ানায় দিচ্ছে, মধ্যপ্রদেশে দিচ্ছে। তাই বলে কি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে? তারা সেখান থেকে কাজের কাজও করছে। লক্ষ্মী ভান্ডার রাজ্যের অর্থনৈতিক ভান্ডারকে শূন্য করে দিয়েছে। আপনি 1,500 টাকা একজনের প্রতি কেন দেখছেন? একটা বাড়িতে যদি 5টা মেয়ে থাকে তাহলে 5 × 1.5, তাহলে আপনাকে তো এইভাবে হিসাব করতে হবে। সাধারণ ভাবে একটা 5 জনের পরিবারে, এখন দারা সুজা মুরাদের পরিবারের কথা বলতে পারবো না,
সাধারণ পরিবারে, তোমার আমার পরিবারে 5 জন 4 জনই লোক থাকে। 4 জন 5 জন যদি লোক থাকে, তার মধ্যে লক্ষ্মী ভান্ডারের একটা বয়স সীমা আছে, 25 থেকে না কত থেকে বোধহয় ওই 60 অব্দি। তা সাধারণভাবে একজনই থাকে, সাধারণভাবে একজনই থাকে। আচ্ছা আপনি বলুন, লক্ষ্মী ভান্ডার বেড়েছে, রূপশ্রী, কন্যাশ্রী সব কিছু না কিছু চেঞ্জ হয়েছে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা চেঞ্জ হলো না কেন? বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়ালেন না কেন? মুখ্যমন্ত্রী তো বলেছেন যারা লক্ষ্মী ভান্ডার পাবেন তারা বিধবা হয়ে গেলে বিধবাও বিধবা ওই বিধবা ভাতাটা বাড়ালেন না কেন? বিধবাদের টাকা লাগে না? যাদের বয়স বাড়ে তাদের টাকা লাগে না, তাদের বাড়ালেন না কেন? আপনি কখনো ভেবে দেখেছেন? কারণ ওটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আর এতদিন অব্দি ওটা নিজের নামে চালাতো। না, আমি বলছি এই যে রেশনের এই যে রেশনের না না, দাঁড়ান দাঁড়ান, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, লক্ষ্মী বার্ধক্য এবং বিধবা ভাতা, যেটা মমতা ব্যানার্জি এমন ভাবে চালাতেন যেন উনি ওনার বাবার টাকা থেকে দিচ্ছেন। আমি আপনাকে বলি, আপনার বাড়িতে কজন আছে? আমি আপনার বাড়িতে 2 জন, ছেলে মেয়ে নিয়ে 2 জন, আপনার ছেলে আছে, তাহলে কজন? আমরা 3 জন। 3 জন আপনারা। আপনি একা মেয়ে, কেন আপনি একা মেয়ে? আচ্ছা আপনার বাড়িতে সরকার 5 কিলো করে 15 কিলো চাল দেয়। 15 কিলো চাল যদি 50 টাকা করে কিলো হয়, তাহলে 750 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার ঘরে দেয়। আপনারা এই ক্যালকুলেশনটা তো মানুষের কাছে গিয়ে বোঝাতে পারছেন না। দিয়ে নিলে, দিয়ে এসব বললে সেটা একটা সরকারের রাজধর্ম পালন হয় না, তাই বলে না। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি আমাকে বলুন যে আপনার গ্যাস সিলিন্ডার থেকে রাজ্য সরকার কত টাকা পায়? আপনার গ্যাস সিলিন্ডার থেকে রাজ্য সরকার কত টাকা নিয়ে নেয়? কখনো ভেবে দেখেছেন? তারা সিলিন্ডার মাথায় নিয়ে আন্দোলন করেছিল না? না না, ওখান থেকে উনি কত টাকা নেন? উনি ওনার শেষটা ছাড়েন কিনা? পেট্রোল থেকে সারা দেশের সরকার, রাজ্য সরকার ছেড়ে দিয়েছে, তারা কমিয়েছে। আপনার রাজ্য সরকার কত টাকা কমিয়েছে পেট্রোল থেকে? আপনি আমার বলুন, বলতে পারবেন? 4% দিয়ে দেওয়া হবে, কিন্তু 25% হ্যাঁ, যেটা ঘেউ ঘেউ করে কুকুর, ওই কুকুরের মুখে বিস্কুট ছোড়ার মতো হরিণ লুটের বাতাসা ছুড়েছে। হ্যাঁ, 4%। শুনুন, যে দিয়েটা ওদের পাওনা সেটা দিয়ে দিন আপাতত, পরে আর বাড়াবেন। যেটা ওদের পাওনা আছে সেটা তো দিন, সেটাই দেবার জন্য নেই, ক্ষমতা নেই, এটাও আমাদের দিতে হবে। উনি এই দেনাটা করে খেলা মেলা, দুর্গাপুজো, আপনার জগন্নাথ মন্দির, হ্যাঁ মহাকাল মন্দির, দুর্গাঙ্গন, ঈদ, নামাজ এসব করলেন। এই ভর্তুকিটা কিন্তু আমাদের সরকারকে দিতে হবে, তাই ডবল ইঞ্জিন দরকার, না তো বাঁচবে না রাজ্য। কেন্দ্রীয় হারে এই সপ্তম পে কমিশন হওয়ার পরেও দেখা যাচ্ছে 4% মাত্র পাবে। 40% তফাৎ হবে, 40% তফাৎ হবে, 40%। কি হবে? এরা যারা আছে, এরা অষ্টম পে কমিশন কেউ দেখবে না চোখে, রাজ্য সরকারের কর্মচারীরা। 8th পে কমিশন তো আসতে চললো। কিন্তু যে আমি তো পেনশন দিচ্ছি। হ্যাঁ, পেনশন দিচ্ছি। উনি পেনশন দিচ্ছেন না, উনি আমাদের বাংলা মানুষগুলো টেনশন, পেনশন দিচ্ছেন না। কর্পোরেশনের লোকেরা পেনশন পায় না? না, কর্পোরেশনের লোকেরা পেনশন পাচ্ছে, কর্পোরেশনের লোকেরা পেনশন পাচ্ছে। আরে ভাই, পেনশন রাজ্য পেনশন দেয়, কোনো রাজ্য পেনশন দেয় না। আরে অন্যরা চাকরি দিয়েছে, তুমি চাকরি দাওনি, পেনশন দেয়নি। পেনশনের একটা নির্দিষ্ট স্কিম আছে, নির্দিষ্ট ব্যবস্থা আছে। আজকে যারা চাকরি করছে তাদেরকে সরকার, রাজ্য সরকার পেনশন দিতে পারবে? আজকে যারা চাকরিতে জয়েন করছে রাজ্য সরকার তাদের পেনশন দিতে পারবে? দিতে পারবে না। পেনশন উনি একটা ডাহা মিথ্যেবাদী, প্যাথোলজিক্যাল লায়ার। কিন্তু বাংলার মানুষের একদম মন জয় করে নিচ্ছে মুখ্যমন্ত্রী, তাদের জন্য আমি একটা কথা বলি, শোনো, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, একথা প্রথম কে বলেছিল? তার নাম গ্যালিলিও। সঠিক কথা বলেছিলেন, সত্য কথা বলেছিলেন। মানুষ তো শোনেনি, তাকে ইট ছুঁড়ে মেরেছিল, তাকে পাথর ছুঁড়ে মেরেছিল। সত্যি কথা বললেই যে আপনাকে লোকে সাধারণ গ্রহণ করবে সবসময় তা নয়। কোন জয় করেছে সে কেমন, বাকি যারা ইনচুর ছিল সত্যিবাদীকে,
যে সত্যটা বিশ্বের একটা অন্যতম বড় সত্য যিনি সামনে নিয়ে আসছেন, তাকে যারা ইট ছুটছিল, যার তথ্যের ভিত্তিতে, যার যে বিশ্বাসটা যিনি অন্য বিশ্বাস তৈরি করেছিলেন, যার ভিত্তিতে তাকে ওরা অন্যের মতো ভালোবেসেছিল, সে ভালোবাসা ভুল ছিল। বহু ইংরেজকে, ইংরেজদেরকে মির্জাফরেরা ভালোবেসেছিল, ভুল করেছিল। কে 1000 টাকা বাড়ালো আশা কর্মীদের আচ্ছা, আশা কর্মীরা কত পাই জানেন? তাদের 1000 টাকা বাড়লে কি হবে আপনি আমায় বলুন। আপনি আমায় বলুন তাদের কি হবে 1000 টাকা। আপনি জানেন এদের কাজটা কি? এরা আগত ভারতবর্ষের যারা নাগরিক, এরা তাদের যত্ন নেয়। মানে গর্ভবতী মায়ের যত্ন নেওয়া মানে এরা আগামী ভারতবর্ষের যারা নাগরিক, এরা তাদের যত্ন নেয়। ভারতবর্ষ পোলিও মুক্ত হয়েছে কাদের হাত ধরে জানেন? এরা এসে দুপোটা ড্রপ এরা খাইয়েছে। সে আপনি আম্বানির ঘরে জন্মান বা ফুটপাতে, এই এই পোলিও ড্রপটা আপনি কোনো বড় ফার্মেসিতে গিয়ে, আপনি কোনো দাম করা কোনো ওষুধের দোকানে গিয়ে আপনি কিন্তু এটা কিনে আনতে পারেন না। কোনো 5 তারা হসপিটালে আপনি কিন্তু পোলিও খেতে পারবেন না। পোলিও কিন্তু আমার আশা দিদিরাই গিয়ে খাইয়ে আসে, তারা রাস্তাতে। তাহলে তারা সন্তুষ্ট হলে রাস্তায় কেন? ওরা কি ভিক্ষে চাইতে এসেছিল না অধিকার? মমতা ব্যানার্জি ওদের ভিক্ষে দিচ্ছেন অধিকারটা কেড়ে।